গুড মর্নিং বলো। ভ্যালি মানে সিনিক ড্রাইভ, সেটার জন্য আবার এখান থেকে গুড মর্নিং। কালকে হর্ষবেন থেকে বলে ঢুকেছিলাম যে বাড়ি ফিরছি, ফিরে আবার আপডেট দেব, বাট এত টায়ার্ড ছিলাম, এসে রান্না করতে শুরু করেছিলাম, করে আর আপডেট দেওয়া হয়নি। তো যাই হোক, আজকে আবার সকাল হয়ে গেছে, তো এখন আমরা আবার নতুন আর একটা জায়গা যাওয়ার জন্য বেরোচ্ছি। এই জায়গাটা আমরা অনেক ইংলিশ সিনেমাতে দেখে থাকি, মনুমেন্ট ভ্যালি। আর একটা 4 কর্নারে যাব, মানে এখানে ইউএসের 4টে স্টেটের বর্ডারের কর্নার, সেটাকে 4 কর্নার বলে। তো সেখানে এখন যাব, তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে রেডিও হয়ে গিয়েছি। যেতে যেতে আর জায়গাটা কেমন, মনুমেন্ট ভ্যালি, সেটাও আমি দেখাবো। রন, কি নিয়ে এসছো এটা? কেন নিয়ে এসছো? এটা ডাস্টবিনে ফেলতে হবে, তাই যে রন, তুমি একটু হাই বলে দাও তো, আর গুড মর্নিং বলো। অ্যান্ড যারা আজকে আবার নতুন করে বলছি, যারা নতুন দর্শক আমার এই চ্যানেলে, তাদেরকে ওয়ার্ম একটা ওয়েলকাম। প্লিজ কিপ ওয়াচিং উইশিং চেস্ট। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরও নতুন নতুন জায়গা, নতুন নতুন ভিডিও, নতুন এন্টারটেইনিং জিনিস দেখার জন্য স্টে টিউনড টু মাই চ্যানেল। আর এখন দেখতে থাকুন আমরা এখন কোথায় যাই আর জায়গাগুলো সব কেমন। সো আমি আপডেট দিতে থাকবো যেতে যেতে। আমরা আজকের রাতটাও এই এয়ারবিএনবিটাতে থাকবো, তো সেজন্য গাড়িতে সব দ্বীপ লোড করে নিয়েছে, যেটুকু জিনিস আজকের জন্য এখন বেড়ানোর জন্য লাগবে। আদারওয়াইজ তো গাড়ি পুরো লোডেড প্যাকড হয়ে থাকে। আমাদের এয়ারবিএনবি থেকে বেরিয়ে অনেকটা পথ এসে গেছি। আমাদের এয়ারবিএনবিটা আছে পেজে হর্ষবেন এবং অ্যান্টিলোপ যেখানে, সেই জায়গায়। ওইখান থেকে এই মনুমেন্ট ভ্যালির ডিস্টেন্স 2 ঘন্টা 15 মিনিট মতো। আমরা এখন মনুমেন্ট ভ্যালিতে পৌঁছে গেছি। এইখানে রাস্তাটা অনেকটা দূর জুড়ে যায়। মনুমেন্ট ভ্যালি মানে হচ্ছে এই যে এইরকম মনুমেন্টগুলো মাঝে মাঝে, পুরো জায়গাটা জুড়ে মাঝে মাঝে এইরকম মনুমেন্টের মতো আছে, তাই জন্য এই জায়গাটার নামও মনুমেন্ট ভ্যালি। তো আমরা এখন এখানটায় পৌঁছে গেছি, 25 মাইল দেখাচ্ছে ড্রাইভ করে মেন জায়গাটায় যাওয়ার জন্য। এখন একটু এখানে ফটো তুলতে দাঁড়াচ্ছি। পার্কটায় ঢোকার আগে এটা হচ্ছে গিয়ে আউটপোস্ট। এইখানে টিকিট কেটে নিতে হয়। টিকিট কেটে নিতে হয় বলতে এখানে কোনো পার্কে ঢোকার কোনো এন্ট্রি ফিজ না, এটা হচ্ছে ন্যাশনাল পার্কগুলো সার্ভিস বা মেনটেনেন্সের জন্য এখানে একটা ন্যূনতম টিকিট লাগে। সেটা হচ্ছে শুধু অ্যাডাল্টদের জন্য লাগে $8 করে।
কিডসদের কোনো লাগে না টিকিট। For kids? No, No? it's only for adults. Only for adults, okay. With kids 4 years. If you like my channel, subscribe my So we have to exit by 6 or the last entry is 6? Yeah. And this windy storm, it goes and come? We've been having it lately. Okay. With all the forest fires and all that. Kind of makes it really Okay, thank you. Thanks a lot. Have a great day. টিকিট কেটে নেওয়ার পরে আমরা পার্কটার ভেতরে ঢুকলাম। এবার এইখান থেকে কিছু দূর গেলে ভিজিটার সেন্টারটা পাবো, কিন্তু ভিজিটার সেন্টারটা পাওয়ার পরে আরো অনেকটা যেতে হবে, যেখানে আমরা সিনিক ড্রাইভ, যেটা সেই সিনিক ড্রাইভটার মধ্যে দিয়ে ড্রাইভ করে যাব। আজকে হঠাৎ করে দেখছি অ্যাকচুয়ালি হয়তো এখানে ধুলো এরকম ওড়ে, কিন্তু কিছুক্ষণ আগে আপনারা দেখে বুঝতে পারলেন কিনা জানি না, যে খুব ধুলো উঠছে রাস্তায়। এই লাল মাটির যে ধুলো, সেই রকম ধুলো বালি একটা ঝড়ের মতোই লাগছে। তো সেরকম প্রত্যেকদিন হয় কিনা জানি না, যার জন্য আমরা মেইন যে মনুমেন্ট ভ্যালির যে মনুমেন্ট গুলো, মানে যেটা অনেক জায়গায় সিনেমা টিনেমাতে দেখেছি, সেই জিনিসগুলোই ভালো করে কোনখানটায় আছে দেখে বুঝতে পারছিলাম না দূর থেকে কি এখনো সেই জায়গাটা এসে পৌঁছেছি কিনা। তো খুব চারিদিক হেজি হয়ে আছে ধুলোর এই ঝড়ের জন্য। সেন্টারটা যেখানে পৌঁছাবার কথা, বাট এখান থেকে যেটা মনুমেন্ট ভ্যালি মানে সিনিক ড্রাইভ, সেটার জন্য আবার এখান থেকে 15 মাইল ড্রাইভ করে যেতে হবে। সেটা কোন দিকটায় বোধহয় এই সোজাই যেতে হবে। আজকে কতটা দেখতে পাবো পরিষ্কার কিছুই বুঝতে পারছি না, কারণ এত হাওয়া দিচ্ছে, আর হাওয়ার সঙ্গে বালি ধুলো ঝড়ের মতোই হচ্ছে প্রায়। এখানে যে কোনো জায়গাতেই একটা করে এরকম ভিজিটার সেন্টার আছে, আর গিফট শপ, ভিজিটার সেন্টার সব আছে। সেখানে ম্যাগনেট এসব কিনতে পাওয়া যায়। আর আমাদের তো সবসময় যে কোনো জায়গায় বেড়াতে গেলে ম্যাগনেট কেনা, সেই জন্য ম্যাগনেট কেনা একটা কি হয়েছে অভ্যেসের মধ্যে পড়ে। তো আমরা এখন তাই ভিজিটার সেন্টারটার ভেতরেই যাচ্ছি। এখানে বোর্ডে দেখা আছে দেখছি মাস্ক পরতে হবে। ইনফ্যাক্ট ওদের সাইটে অনেক জায়গাতেই লেখা আছে যে মাস্ক ম্যান্ডেটারি। ভেতরের এই যে মনুমেন্ট ভ্যালির যে এমনি ফাঁকা জায়গা, সেই জায়গাগুলোতেও মাস্ক পরতে হবে ওদের। এই নাভাজো নেশনের যেই সব জায়গাগুলোতে ঘুরছি এখন, মানে ধরুন এর আগে অ্যান্টিলোপে গিয়েছিলাম, অ্যান্টিলোপেও ছিল মাস্ক ম্যান্ডেটারি। এটা মে মাসের সময়ের কথা আমি বলছি। তো এখানেও দেখছি যে মাস্ক পরতে হবে, সেজন্য আমরা মাস্ক পরেই আছি। ইনফ্যাক্ট হয়তো যখন ওই যে দূরে যে মনুমেন্ট গুলো দেখা যাচ্ছে ওই জায়গাগুলোতেও যাব, ওখানেও হয়তো মাস্ক পরেই থাকতে হবে। Monument Valley over there. We'll go there into that drive shortly, but it's
আসুন এবার আপনাদেরকে একটু তাড়াতাড়ি করে ভিজিটার সেন্টারের ভেতরটা ঘুরে দেখিয়ে দিই, কারণ অনেক বেজে গেছে। আমাদেরকে এখন 15 মাইল সিনিক ড্রাইভ করতে হবে। সেখানে কি কি আছে সেগুলোও তো আবার দেখবেন। তো এইখানে ভিজিটার সেন্টারটার মধ্যে ঢুকেই দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ওদের ট্রাইবালদের যে রিলেটেড জিনিসপত্র, ওদের মতো দেখতে। দেখবেন এইখানে এই যে কি সুন্দর রঙিন রঙিন মাছ, তারপর ব্যাঙ, ফড়িং, এইসব এগুলো হচ্ছে কি ওদের ফেংশুই। এগুলো বলে হচ্ছে যে বাড়িতে কোনো দিকে বা কোথায় রাখবে সেই জায়গাটা, মানে সেইগুলোর ওপর ডিপেন্ড করে যে দিনটা কি ভালো যাবে না কি, মানে ভাগ্য আর কি। তো সেইগুলো এখানে এখানে এই জিনিসগুলো আমি এখানে অনেক ভিজিটার সেন্টারেই দেখেছি। অনেক যেই সব জায়গায় বেড়াতে গিয়েছি তার মধ্যে অনেক অনেক জায়গাতেই এই ধরনের মাটির কাজ করা জিনিসগুলোর ওপরে কালার দিয়ে করা খুব সুন্দর দেখতে পাই। তারপরে এখানে দেখুন কিছু জুয়েলারি আছে। তারপর এই যে এই মূর্তিগুলো দেখেছেন কিরম ভূতের মতো, এগুলো এখানকার ট্রাইবালদের একদম মার্কড বলা যায়। তো এই সমস্ত জিনিসে পুরো ভর্তি ভিজিটার সেন্টারটা। ভিজিটার সেন্টার থেকে তো বেরিয়ে গিয়েছি। এইবার আবার আমরা কিছুটা যাব 15 মাইল যে সিনিক ড্রাইভ আছে সেই সিনিক ড্রাইভটা দেখতে। যে এই যে এই মনুমেন্টের মতো যে জিনিসগুলো, মানে পাহাড়গুলো আছে, দেখুন পুরো মাঠ ভর্তি। এটা একটা অদ্ভুত জিনিস সত্যি, যে এইখানে যে এই মনুমেন্টের মতো স্তম্ভগুলো দাঁড়িয়ে আছে, এই স্তম্ভগুলো দেখুন প্রত্যেকটাই কিন্তু প্রায় একই রকম দেখতে। মানে এইরকম একটা করে স্তম্ভ, তার একটা সাইড যে কোনো সরু, এরকম দেখুন একই জায়গাতে প্রায় 3টে এইরকম। এটা তো শুরু করলাম জাস্ট, চলুন এবার আস্তে আস্তে যেতে যেতে দেখি যে এইরকম আরো মনুমেন্ট কতগুলো আছে, আর একদম লাস্ট পয়েন্ট পর্যন্ত এই পুরো জায়গাটা দেখতে কেমন। ভেতরের এই রাস্তাটা দেখছি ওরা পাকা করেনি, এরকম কাঁচা করেই রেখে দিয়েছে, হয়তো বা ন্যাচারাল রাখার জন্যই। মাঝে মাঝে আবার ফ্ল্যাশ ফ্লাডেরও ওয়ার্নিং দেওয়া আছে। এই যে এই জায়গাগুলোতে যেগুলো নিচু হয়ে গেছে আর দুদিক দিয়ে নালার মতো চলে গেছে, মানে জল নেই কিন্তু সেই জায়গাটা দিয়ে বোঝা যাচ্ছে যে নালা, মানে জল গেলে যেমন হতে পারে সেইরকম হয়ে আছে। তো সেই জায়গাগুলোয় ওয়ার্নিংও দেওয়া আছে যে ফ্ল্যাশ ফ্লাডের সময় ফ্ল্যাশ ফ্লাড এখান দিয়ে যায়। আমরা যেতে শুরু করেছি আর কিছু গাড়ি দেখছি ওদিক থেকে ফিরে আসছে। এইমাত্র একটা ভ্যানের মতো গেল না, হপন হপন বাসগুলোর মতো খোলা, এরকম ভ্যান রাইডও এখানে হচ্ছে। যদি কেউ মনে করে যে তারা ওই ভ্যানের ভেতরে করে যাবে, সেটার জন্য হয়তো আলাদা চার্জ লাগে ভ্যানটা ভাড়ার জন্য, সেই তাতে করেও যেতে পারে। আবার কিছু গাড়ি দেখছি ফিরে চলে আসছেন, ওনারা হয়তো অনেক সকাল সকাল বেরিয়েছিলেন। যাই হোক, কথা বলতে বলতে এখন প্রথম যে পয়েন্টটা সেইখানে পৌঁছে গিয়েছি। এইটাই হচ্ছে এই সিনিক ড্রাইভের ফার্স্ট পয়েন্ট। আসুন এবার দেখি যে এখান থেকে কতটা বিস্তৃত এলাকা জুড়ে ওই রকম মনুমেন্টের মতো দেখতে পাওয়া যায়।
তবে এখানে একটা জিনিস বারবার যেটা বলছি যে প্রথমে ঢুকতে ঢুকতেই বললাম যে ধুলোর একটা ঝড়ের মতো হচ্ছিল, সেইটা কিন্তু কোনো প্রেডিকশনে থাকে না, বাট আমাদের সেদিন খুব ভুগিয়েছিল। এই যে এই পয়েন্টগুলোয় যাচ্ছি, এই পয়েন্টগুলোর জন্য প্রথমে যেই চেক পোস্টটা মানে যেটা টিকিট কাউন্টার বলা যায়, সেইখানে দাঁড়িয়েছিলাম। ওখান থেকে একটা ম্যাপ দিয়ে দিয়েছিল, সেই ম্যাপটা দেখে দেখেই যাচ্ছি। ম্যাপটায় বেসিক্যালি পয়েন্টগুলো দেওয়া আছে, আর রাস্তাটা তো এই একটাই রাস্তা যাবার জন্য এবং আসার জন্য, সো রাস্তা ভুল হওয়ার কোনো চিন্তাই নেই। মনুমেন্ট ভ্যালিতে ঢুকে যেটা মেন বুঝতে পারছি যে এই সিনিক ড্রাইভটাই মেন। হাইকিং করতে সেরমভাবে কাউকে দেখতে পাচ্ছি না, তবে এই যে সাইডে সাইডে যেই মোটা মোটা থামের মতো স্তম্ভগুলো দাঁড়িয়ে আছে, এইগুলোতে অনেকে হাইক করে ওঠে, কিন্তু আজকে সেরমভাবে কাউকে দেখতে পাচ্ছি না, তবে ওঠে। তারপরে যেই এই নিচে যে পাহাড়ের মতো মানে ছোট ছোট যে টিলা আছে, তারপর ঝোপঝাড় জঙ্গল, এইসব জায়গাগুলোর মধ্যে দিয়ে ছোট ছোট মানে রাস্তা আছে, দেখলে বোঝা যাবে যে সরু সরু রাস্তা চলে গেছে, সেইখান দিয়ে অনেকে সাইক্লিং করে। তো এই ধরনের অ্যাক্টিভিটিস এখানে হয়। গরমকালে আসলে পর্যাপ্ত জল নিয়ে আসতে হয়, আর যেহেতু সিনিক ড্রাইভ করে যাচ্ছি, নিজেদের কোনো হেঁটে যাওয়ার ব্যাপার নেই, সো জল নিজেদের যে কন্টিনিউয়াস খেতে হবে তা নয়, মানে হাইকিং করার জন্য বা হাঁটছি সেই জন্য খেতে হবে, সেই জন্য জল নেওয়ার কোনো দরকার পড়ে না। তবে যেহেতু জায়গাটা গরম, সেই জন্য গাড়িতে সঙ্গে জল রাখাটা খুব দরকার। দাঁড়ান, এখানটায় আবার একটুখানি ছবি টবি তুলে নিয়ে আপনাদেরকে আর বাকি পয়েন্টগুলোতে নিয়ে যাব। রন এখন একটুখানি ঘুমিয়ে পড়েছে, সেই জন্য আমাদের খুব শান্তি, আমরা একটু এখন শান্তি করে ছবি তুলতে পারবো। এই ট্রিপে এসে ওর কি হয়েছে জানি না, যখনই আমরা বাইরে ছবি তুলতে বেরোচ্ছি, ও সঙ্গে সঙ্গে উঠে চিৎকার করতে শুরু করছে, কেননা ওকেও ছবি তোলার জন্য নামাতে হবে, কিন্তু নেমে আলটিমেট কোনো পোজ দেবে না। এই মোটামুটি এখানকার আজকের লাস্ট পয়েন্ট। তো এখানে পৌঁছেই গেছি। দূরে দেখতে পাচ্ছেন যে একদম লাস্টে যেখানটার থেকে পাহাড়টা শেষ হয়ে গেছে, নিচে পড়ে যাওয়ার মতো একটা জায়গা, ওইখানে একটা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। আমি অনেক জায়গায় নেটে দেখেছি যে ওইখানে ওই ঘোড়াটার ওপরে চেপে খুব সুন্দর সুন্দর ছবি তোলে। তো যাই হোক, চলুন এখন জায়গাটা একটু ভালো করে ঘুরে দেখে নিই। এটা হলো আজকের মেন জায়গা, মনুমেন্ট ভ্যালির মেন পয়েন্ট। এইখানে দেখুন, এটা পুরো মনে হচ্ছে না হাতি দাঁড়িয়ে আছে, বিশাল এটা হাতি মনে হচ্ছে, ওই পাশেগুলোকেও দেখে মনে হচ্ছে। সেই এরিয়াটা বেসিক্যালি এরকম। আজকে এত হাওয়া দিচ্ছে বলে আর আবার একটা ত্রিশূলের মতো লাগছে। আমরা রনকে কোনো রকমে গাড়িতে ঘুম পাড়িয়ে চলে এসেছি, থাকতেও পারে।
এখনকার মতো তাহলে আমাদের এই মোটামুটি সিনিক ড্রাইভ যেটা, তার লাস্ট পয়েন্টটা ঘোরা হয়ে গেল। দীপ এখন ওইদিকে একদম লাস্টে গেছে। প্রথমত তো ওকে 2-3 জন বললেন যে তাদের ছবি তুলে দেওয়ার জন্য। এইরকমই তো হয়, এখানে সব জায়গাতেই হয় যে নিজেরা থাকলে হয় সেলফি স্টিক, আর সেলফি স্টিক না থাকলে কাউকে একটু বললে পুরোটা ছবি তুলে দিতে পারে। তো সেরকম ছবি তুলে দিল। আর রন ঘুমোচ্ছিল বলে আমাদের একটু সুবিধেও হলো। তার জন্য আমরা একটু ভালো করে শান্তি করে এই জায়গাটা ঘুরতে পারলাম। কিন্তু ঘুরতে ঘুরতে হঠাৎ মনে হলো, আরে মাস্কটা একবার নেমেছিলাম যখন, না তখন হাওয়ায় এত হাওয়া দিচ্ছে, ঝড় হচ্ছে, যে এই হাওয়ার মধ্যে মাস্কটা গাড়ির যে পকেটগুলো হয় সেখানে রেখেছিলাম, সেখান থেকে কখন পড়ে গেছে। তো এখানে আমি আবার দাঁড়াচ্ছি আমরা যে একটু মাস্কটা যদি খুঁজে পাই। ওটা জানেন তো আমার নতুন মাস্ক ছিল, আজকেই পরে বেরিয়েছি। এতক্ষণ ধরে আপনাদের দূর থেকে যেগুলোকে হাতি হাতি বলছিলাম, সেই বড় বড় হাতিগুলোর সামনে চলে এসেছি। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গিয়ে কুকুর নয়, কিন্তু এগুলো এক ধরনের ফক্স বলছে, লেখা আছে তাই। তো এই হাতিগুলোকেই দূর থেকে দেখতে পাচ্ছিলাম, বড় বড় হাতির মতো লাগছিল। সেই পাথরগুলোর সামনে দিয়েই যাচ্ছি এখন। সামনে থেকে দেখতে একরকম, আর দূর থেকে দেখতে অবিকল হাতির মতোই লাগছিল, তাই না বলুন? দাঁড়ান, তখন ছবি তোলার চোটে কখন মাছটা যে কোন জায়গা দিয়ে পড়ে গেল, এইখানটাতেই মনে হচ্ছিল যে পড়েছে। তাই জন্য আমরা এইখানটাতে একবার দাঁড়িয়ে একবার মাছটা খুঁজে নিই। যদিও পাবো না বলেই জানি। আবার মাস্ক যে শুধু আমার পড়েছে তা নয়, দুজনেরই পড়ে গেছে, আমার আর রনের। এখানে একটা খুশির ব্যাপার হচ্ছে রনের মাস্কটা পেলাম, কিন্তু আমারটা আর পাচ্ছি না। যা হাওয়ার জোর এখন, দীপ অনেক দূরে চলে গেছে মাস্ক খুঁজে দেবে বলে। আসলে ওই যে আমি ওকে বলেছি যে ওটা আমার নতুন লাল রঙের একটা মাস্ক ছিল, পরেছিলাম আজকে প্রথম, কিন্তু পড়ে গেছে। এখন আমরা মনুমেন্ট ভ্যালির যে মেন সিনিক ড্রাইভ, সেই জায়গাটা ছাড়িয়ে বেরিয়ে চলে এসেছি। এখানে এই হাইওয়েতে এসে দাঁড়িয়েছি তার কারণ এখানে কিছু ফটো তুলবো বলে। এইরকম একটা দুটো লং ড্রেস আমি ক্যারি করি অনেক জায়গাতেই, যেখানে ওপর থেকে ড্রেসগুলো পরে নিয়ে ছবি তোলা যায়। দাঁড়ান, আবার আমার ডিরেক্টরের পছন্দ হচ্ছে কি হচ্ছে না সেটা একবার দেখি। আমাকে তাই জন্য বোঝাতে এসেছে যে কেমন ছবিটা তুলবে আর কেমন আমাকে করতে হবে। এরকম ক্ষেত্রে খুব খেয়াল রাখতে হয় যে দুদিক দিয়ে গাড়ি আসছে নাকি, কারণ যেহেতু এগুলো হাইওয়ে, আর হাইওয়ের স্পিড লিমিট 75 মাইল পার আওয়ার। দাঁড়ান, আমার ডিরেক্টরের আবার বোধহয় পছন্দ হয়নি, আবার কিছু একটা করানোর জন্য যাবে ওখানে। তো সেটা আগে আলোচনা করে নিই, তারপরে আবার আপনাদেরকে সামনে যেই জায়গাগুলো আছে সেই জায়গাটা নিয়ে যাব। এইবার হচ্ছে গিয়ে আর একটা, যেটা আপনাদেরকে ইন্টারেস্টিং জিনিস বলবো, যেটার জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম যে মনুমেন্ট ভ্যালিতে আসবো। সেই জায়গার সেই ড্রাইভটাতে যাব, মানে এটা হচ্ছে গিয়ে একটা হাইওয়েটার অনেক দূরে দেখতে পাচ্ছেন যে মনুমেন্ট গুলো নানা রকম শেপের হয়ে আছে। এইটা কিন্তু ফরেস্ট গাম্প বলে যেই খুব বিখ্যাত একটা সিনেমা, যার মতো করে কিছুদিন আগে লাল সিং চাড্ডা আমির খানের একটা সিনেমা বেরিয়েছিল। তো সেই সিনেমার মানে ফরেস্ট গাম্প মনুমেন্ট ভ্যালি পয়েন্ট এটা।
বাপরে, এতক্ষণে মনটা একটু শান্তি হচ্ছে জানেন তো। সেই কবে থেকে ভেবে রেখেছিলাম যে মনুমেন্ট ভ্যালি গেলে ওই রকম ফরেস্ট গাম্প যেখানটায় দৌড়ানোর শেষ করেছিল সেই পয়েন্টটাতে দাঁড়িয়ে একটা ছবি তুলবো, ভিডিও করব। মনের শান্তি এতক্ষণে হলো, পুরো সব আশা পূর্ণ হলো। প্রথম থেকে সেই সকাল থেকে খুঁজেই পাচ্ছিলাম না, তার মধ্যে আবার ওই রকম ধুলোর ঝড়, কিছুই তো দেখতে পাচ্ছিলাম না। তাও আমরা দুঃখ করে ওই সকালে বলে বেরোলাম না যে ফোর কর্নার্সে যাব, সেইটাই চলে যাচ্ছিলাম। তো ভালোই হলো, কর্নারটাতে আজ যেতে পারলাম না, কারণ অলরেডি তো দেখতেই পাচ্ছেন অনেক বেজে গেছে আর ওই কর্নারটা অলরেডি বন্ধ হয়ে গেছে। আর যেহেতু এই টাইম জোনের একটা ব্যাপার আছে, মানে এখন যদি এই উতা থেকে ওইদিকে যাই তাহলে টাইমটা আরেকটু কমে যাচ্ছে, সো সেক্ষেত্রে আরো আগে বন্ধ হয়ে যাবে। সেজন্য আমরা আর ওইখানটা যেতে পারলাম না। বাট তাতে কি আছে, মনুমেন্ট ভ্যালি দেখে আর আপনাদেরকেও দেখিয়ে জায়গাটা যে কত সুন্দর আর এই সিনিক ড্রাইভ প্লাস এই রাস্তায় এইরকম একটা সিন দেখাতে পেরে ভীষণ মনটা শান্তি লাগছে। এইবার আমরা অনেকক্ষণ হলো বেরিয়েও গেছি ওই জায়গা থেকে, এসে ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গা দিয়ে ড্রাইভ করে আস্তে আস্তে এইখানটায় দাঁড়িয়েছি, একটুখানি আমরা টিফিন করে নিলাম, তারপর আবার আমরা গাড়ি ছোটালাম নিয়ে। এবার সন্ধেও হয়ে গেছে, সূর্য অস্ত চলে গেছে, অন্ধকারের মধ্যে দিয়ে এবার আমরা চললাম। এবং দেখতে দেখতে এখন ঘড়িতে বাজে প্রায় ওই 7:30 এরম মতো। তো আমরা এখন আমাদের যে এয়ারবিএনবি সেই তার কাছাকাছি পৌঁছে গেছি, এবং পৌঁছে গিয়ে এই কাছেই একটা সামনে ওয়ালমার্ট আছে। ওয়ালমার্ট থেকে আবার আজকে একটু সামান্য কিছু বাজার করে নেব, ওই চিকেন টিকেন কিছু কিনে নেব, যেটা রান্না করে নিয়ে আবার সামনের একটা দিন আমাদের ওটা দিয়ে চলে যাবে। কারণ আমরা কালকে এই এয়ারবিএনবিটা ছেড়ে আর একটা ফিনিক্সের হোটেলে চলে যাব। আর হোটেলে তো রান্না টান্না করার সেরম ভাবে কিছু জায়গাটা নেই, তাই জন্য এখান থেকে করে নিয়ে গেলে একটু সুবিধা হবে, রনের আর কি খাওয়াটা হয়ে যাবে। তো সেজন্য আমরা আজকে এখন ওয়ালমার্টে এলাম, একটু কিছু শপিং করে তারপরে এয়ারবিএনবিটায় ফিরছি। তো আজকে অনেক ঘুরে ফিরে গেছি, কিন্তু সকালবেলা আমি বলে বেরিয়েছিলাম যে আজকে দুটো জায়গায় যাব, তার মধ্যে একটা তো হচ্ছে গিয়ে মনুমেন্ট ভ্যালি আর আরেকটা হচ্ছে গিয়ে ওই ফোর্থ স্ট্রিটের কর্নার যেটা মনুমেন্ট আছে ওই জায়গাটায় যাব ভেবেছিলাম। কিন্তু 2 ঘন্টা ধরে ছিল। আপনারা তো দেখতে পেলেন যে এত বালির, মানে একটা ঝড়ের, ঠিক ঝড় নয় কিন্তু ওই জায়গাটাতে হয়তো খুব বালি ওড়ে। তো আমরা প্রথমবার গেছি, জানিও না, তো ওই বালির একটা ঠেলা সামলাতে, ঝড়ের মতো ঠেলা সামলাতে আমাদের একটু টাইম লাগলো। তারপর একটা নতুন জায়গায় গেলে যেই জিনিসগুলো দেখে যাচ্ছি, যে জায়গাটার যেটা মেন আকর্ষণ হয়, যেমন কোনো একটা পার্টিকুলার জায়গা যেখানে সব সময় সবাই ফটো তোলে বা শ্যুট করে, সেই জায়গাটা আমরা ফার্স্টে খুঁজে পাচ্ছিলাম না। তো সেটা খুঁজতেও আমাদের একটুখানি সময় গেল। তো যাই হোক, সে অনেকটাই সময় চলে গেছিলো। আর সময় যেমন চলে গেছিলো সেরকম তার সঙ্গে আরেকটা যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে কি অ্যারাইজোনা আর উতা দুটোর টাইম জোন, দুটোর নিউ মেক্সিকো আর অ্যারাইজোনা দুটোর টাইম জোন আবার ডিফারেন্ট, 1 ঘন্টা এগিয়ে 1 ঘন্টা পিছিয়ে। তো সেজন্য আর একটা সমস্যা হচ্ছিল। তুমি হ্যালো বলবে? ও মা, আচ্ছা, ও ফিরে এসে আজকে খুব গুড বয় হয়েছিল। মানে গুড বয়, এতটাই গুড বয় হয়েছিল যে ও তো এমনিতে কিছু খেতে চায় না, যেটা আমাদের ভীষণ সমস্যা হয়, ভীষণ আমাদের মনটা খারাপ হয়ে যায় যে বেড়াতে নিয়ে অনেক জায়গায় আমরা তো ঘুরতে যাই, দেখেছেনই আপনারা যে প্রায় আমি ভ্লগ ভিডিও আপলোড করে থাকি, বা আমাদের আর একটা চ্যানেল আছে ট্রাভেল লাভিং সোলস, সেটাতে সব কিছু ট্রাভেলসের থাকে, সব ট্রাভেলের ভিডিও থাকে। তো সেখানে
অনেক যেসব জায়গায় ঘুরেছি এখনো পর্যন্ত সেই সব জায়গার ভিডিওগুলো আছে। তো সব সময় রনের খাওয়া নিয়ে আমরা খুব টেন্স থাকি যে আমরা তো খেয়ে নেবো কিন্তু রন কি খাবে, ছোট মানুষ না খেলে তো খুব আমাদের চিন্তায় হয়। তো আজকে রন খুব গুড বয় হয়েছিল, রাস্তায় সব খাবার খেয়ে নিয়েছিল, তো আজকে কোনো সমস্যা খুব একটা করেনি। ফিরে এসে ওকে নুডলস খাইয়ে দিয়েছি, ও খুব খুশি, খিদে পেয়েছিল, নুডলস খেয়ে ফ্রেশ হয়ে এত আমরা বালি মেখেছি আজকে, মেখেছি মানে ঝড়ে মাখিয়ে দিয়েছে না চাইতেও। তো সেজন্য ওকে স্নান টান করিয়ে দীপ আর কি স্নান টান করিয়ে শুইয়ে দিয়েছে, খেয়ে এখনো টেকিং রেস্ট। যেহেতু এটা আমার একটা কন্টিনিউটি ব্লগ, তার জন্য আমি আগের যে ব্লগগুলো এগুলোর সঙ্গে রিলেটেড সেইগুলোর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে রাখছি। আপনাদের যদি মনে হয় ভালো লাগে সেই বেড়ানোর জায়গাগুলো দেখতে, তাহলে সেই ব্লগগুলো ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। रहा है जो वो रहा है, क्यों तुम न जानो ना हम, पम पारारारारम।